ছোট বন্ধুরা, তোমরা বেগুনের ছবি কিভাবে আঁকবে আজকে আমরা বেগুন আঁকা শিখব। বেগুন আঁকতে গেলে প্রথমে তোমরা যেখান থেকে শুরু করবে সেটা দেখো। প্রথমে তোমরা বেগুনের উপরে যে বোঁটাটা থাকে সেই বোঁটাটাকে এঁকে নেবে। কীভাবে আঁকবে দেখো। প্রথমে দুটো সোজা লাইন নিচের দিকে নামিয়ে দাও এইভাবে। এবার এই উপরের দিকে অংশটা এইভাবে জুড়ে দাও। এইরকম করে একটু ভাঁজ করে নিয়ে এই লাইনটার সঙ্গে জুড়ে দাও। তাহলে বেগুনের বোঁটাটা হয়ে গেল। এবারে নিচে এখানে কীরকম থাকে দেখো। এদিকে একটা লাইন এদিকে টেনে দাও আর একটা লাইন এদিকে টেনে দাও। তাহলে এটা হয়ে গেল। এবার এই মাঝখানটা করে তোমরা ইংরেজি যে ভি লেখে সেই ভি এর মতো করে একটা অংশ এইভাবে এঁকে দাও। এবার এই ভি এর এই মাথাটা এই লাইনের সঙ্গে এইভাবে জুড়ে দাও। এদিকের মাথাটা এই লাইনটার সঙ্গে জুড়ে দাও। দেখো, তাহলে প্রথমে আমরা বেগুনের বোঁটাটা সহজ করে এঁকে নিলাম। এবারে এখানে তোমরা বেগুনের যেমন ডিজাইন সেটা করে দেবে। এখান থেকে এরকম করে এইভাবে তোমরা এটা বেগুনটা করে ফেলবে। দেখো, খুবই সহজ। এবার এটাতে আমরা রং করব। তো রং করার আগে তোমরা যদি ব্ল্যাক স্কেচ পেন যে আছে সেটা দিয়ে যদি বর্ডার করে নাও তাহলে তোমাদের জন্য এটা সুন্দর দেখতে হবে। তো আমরা এখন এটাতে বর্ডার করে নেব। এই হলো ব্ল্যাক স্কেচ পেন। তোমরা এরকম একটা পেন দিয়ে এটাকে বর্ডার করে নেবে। প্রথমে যেভাবে করেছিলাম সেভাবেই দুটো লাইন টানছি, উপরটা জুড়ে দাও। এবার এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, ইংরেজি ভি এর মতো লিখলাম, এগুলো জুড়ে দিলাম। এবারে বেগুনের নিচের অংশটা ব্যাস, তাহলে বর্ডার করে নিলাম। এবার এতে রং করব। রংটা তাহলে এতে দেখতে সুন্দর হবে। এটা ডোমসের অয়েল প্যাস্টেল। তোমরা যে কোনো ব্র্যান্ডের কালার দিয়ে, অয়েল প্যাস্টেল কালার দিয়ে রং করতে পারো। তো এখন আমরা রং করব। তোমরা জানো যে বেগুনের উপরে বোঁটাটা থাকে সবুজ কালারের আর নিচেটা বেগুনি কালার। তাহলে প্রথমে আমরা কালারটা নিয়ে নেব। এই হলো লাইট গ্রিন কালার আর বেগুনি কালার। লাইট বেগুনি আছে, ডিপ বেগুনি আছে। তোমরা যে কোনো একটা কালার দিয়ে করতে পারো। এটা ভায়োলেট কালার, এটা ডার্ক ভায়োলেট। তোমরা যে কোনো একটা কালার দিয়ে করতে পারো। আমি ভায়োলেট কালারটাই নিয়ে নিচ্ছি। তো আগের ভিডিওগুলো তোমাদের বলেছিলাম রং করার আগে কি করতে হবে। চারদিকটা আগে বর্ডার করে নেবে। এইভাবে আগে চারদিকটা রং দিয়ে বর্ডার করে নেব। যদিও স্কেচ পেন দিয়ে বর্ডার করা আছে, তবুও রং করার আগে তোমরা রং দিয়ে বর্ডার করে নিলে সেই রংটা আর বাইরে বেরিয়ে যাবে না। এইভাবে সুন্দর করে এক ধার থেকে তোমরা রং করবে, তাহলে রংটা দেখতে সুন্দর হবে। এলোমেলো করে তোমরা রং করবে না। তো সবুজ রংটা করা হয়ে গেল। এবার আমরা বেগুনি রংটা করব। আবার আগের মতো বর্ডার দিয়ে নেব। এবারে তোমরা রংটা ধীরে ধীরে করো। হিজিবিজি করে তোমরা রং করবে না। এক ধার থেকে সুন্দর করে একটা হাতের যে কোনো টান নিয়ে তোমরা টান কীভাবে কী টানে করবে সেগুলো আগে ভিডিওতে তোমাদের দেখানো হয়েছে, দেখে নেবে। এইভাবে সুন্দর করে তোমরা রংটা করবে। এলোমেলো করে রং করবে না। উপর থেকে সুন্দর করে এইভাবে রংটা টানবে।
কাগজটা কোথাও না সাদা থাকে, সেই জন্য তোমরা রং দিয়ে ভালো করে এগুলো ভর্তি করে দেবে। দেখো রং তাহলে কমপ্লিট হয়ে গেল। এবার এটাতে শেডিং করলে আরও সুন্দর দেখাবে, কিন্তু তোমরা যেহেতু এখন ছোট, শুরুতে তোমাদের এখন শেডিং করার দরকার নেই। তোমরা এইভাবেই একটা সিঙ্গেল কালার দিয়ে তোমরা কালার করবে।